চিকিৎসক কোথায়? চিকিৎসকই তো নেই। আচ্ছা, যেটা হচ্ছে আমি নিজের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হয় এবং আপনারা জানেন মনে হয় যে, এবং আমি প্রায় 2 বছর আসার পরে যে ইতিমধ্যেই প্রায় 2000 নতুন চিকিৎসক নেওয়া হয়েছে। আমরা রিক্রুটমেন্ট করেছি গত 2 বছরে, এবং যে নির্বাচনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট এখনো পর্যন্ত হয়নি, চলে আসবে যে আরও 550 যে শিক্ষক চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে 550 শিক্ষক চিকিৎসক নেওয়া হবে, এবং ইতিমধ্যে 8000 নতুন নার্সিং স্টাফ নেওয়া হয়েছে। টিকিট করে দেবো বলে পয়সা নিয়ে দুটি ভাগিনী চলে যাচ্ছে। আমরা অনলাইন টিকিট কিন্তু কলকাতাতে চালু করেছি, এবং এখানেও যদি চালু না হয়, একটা কথা আপনাদের নিশ্চয়ই স্বীকার করতে হবে যে একটা পেশেন্ট আসা থেকে আরম্ভ করে বাড়ি যাওয়া পর্যন্ত, আউটডোরেও যদি কোনো পেশেন্ট আসে, তার যে প্রেসক্রিপশন ডাক্তারবাবু করছে, তার যে ওষুধ, সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু মানে ধরুন আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি, 71 থেকে আমি প্র্যাকটিস করছি। এটা ছিল না, এর আগে ছিল না। এবং হার্টের অপারেশন হচ্ছে, কিডনি চেঞ্জ হচ্ছে, সমস্ত বিনা পয়সা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজ্য মেডিকেল কাউন্সিলের উত্তরবঙ্গ অফিসের কাজ শুরু হলো। শুক্রবার সুপার স্পেশালিটি ব্লকে এই অফিসের উদ্বোধন করেন মেডিকেল কাউন্সিলের রাজ্য সভাপতি সুদীপ্ত কুমার রায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাক্তার কৌস্তব নায়ক সহ মেডিকেল কাউন্সিলের অন্যান্য সদস্যরা। উত্তরবঙ্গ মেডিকেল কাউন্সিলের অফিস চালু হওয়ায় উত্তরবঙ্গের মানুষের চিকিৎসা সংক্রান্ত অভাব অভিযোগের নিষ্পত্তি এখানেই করা সম্ভব হবে। সাধারণ মানুষ চিকিৎসা সংক্রান্ত যে কোনো অভিযোগ এই অফিসেই জানাতে পারবেন বলে কাউন্সিলের সহসভাপতি ডাক্তার সুশান্ত রায় জানিয়েছেন। তবে একটি সরকারি হাসপাতালে এভাবে মেডিকেল কাউন্সিলের মতো স্বতন্ত্র সংস্থার অফিস তৈরি করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।